আমি আজকে একদম অন্যরকমভাবে একটা আমের আচার তৈরি করে দেখাবো তোমাদের। তো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এই আমের আচারটা তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করছি সেই ফুল প্রসেসটা তোমরা ফলো করো। তো চলো দেখি। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে স্লাইস করে এইভাবে আমগুলোকে আমি কেটে নিয়েছি। তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসে, তাই আমি হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। আর এই আমটা আমি এইভাবেই স্লাইস করে কেটে রেখেছি, কারণ আমি এইভাবেই পিস পিস করে রাখবো তাই। আর আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, 40 থেকে 50% সেদ্ধ করব এই আচারটা। আর আমি এই আচারের জন্য কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করেছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এই মশলাটা দিলে এই স্বাদটা, এই আমের আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বলতে পারো এটা একটা সিক্রেট স্পেশাল মশলা। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরেও কিন্তু আমি চিনিটা এখনই দিয়ে দিলাম এর মধ্যে, কারণ আমি যেহেতু খুব শর্টকাটে খুব টেস্টি একটা আচার তৈরি করব খুব কম সময়ের মধ্যে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই তোমরা অবশ্যই এই ফুল প্রসেসটাকে দেখতে থাকো, আর তোমরাও এইভাবে আমার মতো আমের আচার তৈরি করো। দেখবে সময়ও কম লাগবে আর খেতে হবে ভীষণ টেস্টি। দেখো কতটা সুন্দর কালারটা লাগছে। এবার আমি এই আগে থেকে কেটে ধুয়ে রাখা, সেদ্ধ করে রাখা এই আমের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ভালোভাবে জলটাকে ছড়িয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে। হালকা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি, কারণ এটা যেন একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে যায়। এবার দেখো আমার আমগুলো পুরো ফুটে উঠেছে, আর দিয়ে দিলাম এর মধ্যে স্পেশাল মশলা, যেটা বলছিলাম, যেটার স্বাদ এই আমের আচারটাকে বাড়িয়ে দেবে। তোমরা তো অনেকে অনেক মতো আমের আচার তৈরি করেছো, একবার এইভাবে তৈরি করে দেখো আর এই মশলাটা দিয়ে তৈরি করো, দেখবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আমি আজকে আমের আচারটা তৈরি করব টক ঝাল মিষ্টি, তাই এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর স্পেশাল মশলাটার মধ্যে কী আছে জানো? ওর মধ্যে দিয়েছি 5 ফোড়ন, মৌরি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু হালকা ওটাকে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি, ওহ এর ফ্লেভারটা কি দারুণ এসেছে, দুর্দান্ত যাকে বলে। কালারটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। তো আর দেরি না করে অবশ্যই চটপট তৈরি করে নাও আমার মতো এই টেস্টি টেস্টি আমের আচারের রেসিপি, খুব সহজেই। দেখলে তো খুব কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি এই আমের আচারটা তৈরি করা যায়। আর দেখো তোমরা আমার কালারটা কি সুন্দর এসে, আচারের একটাও কিন্তু ঘেটে যায়নি, প্রত্যেকটা পিস পিস হয়ে আছে। অবশ্যই কিন্তু ট্রাই করো তোমরাও।